আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি দুষ্টু মিষ্টি আবারও চলে এসেছি আমার লাইফস্টাইল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে। তো সকলকে জানাই গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। তো কালকে নিয়ে এসেছিলাম যে বাবার বাড়ি থেকে মা দিয়েছিল যে পিঠেটা, মানে সোডা পিঠে এটার নাম। তো ওই সোডা পিঠে আর একটু লিকার চা করে নিয়েছি, আর মাংস ছিল কিছুটা, তো ওটা দিয়েই খেয়ে নেব। রাত্রেবেলায় আমি খাইনি, সবাইকে দিয়েছিলাম, আমি অন্য কিছু খাবার খেয়েছিলাম। তো মেয়ে বললো চা আর বিস্কিট খাবে, তো ও মেয়েটি বিস্কুট খেতে চাইলো, তো অন্য বিস্কুট খেতে চাইলো না, তো ওকে সেটা দিয়েই খেতে দিলাম। তো গাছগুলো দেখছি অনেক দিন শুকনো হয়ে আছে, তো তাদেরকে একটু জল দিয়ে দিলাম ভালো করে। আর একটা আনারসের গাছটা আজকে ঠিকভাবে লাগাবো, মানে ওই গাছটা আমি লাগিয়েছিলাম, লাগানোর পরে আমার লাগানোর সময় গাছের মাথাটা মানে খুলে গিয়েছিল, ঠিকভাবে লাগানো হয়নি, তার জন্য মাথার মানে পাতাগুলো ছিঁড়ে গিয়েছিল। তো ভেবেছিলাম গাছটা হবে না, তবু আমি ছাড়িনি, ওটাতে কন্টিনিউ জল দিতাম, যেরকম সব গাছগুলোতে যত্ন করি সেরকমভাবে ওই গাছটারও যত্ন করেছিলাম। তো গাছটার দেখছি দুই সাইড দিয়ে দুটো নতুন গাছ বার হয়েছে। ভাবছি আজকে গাছটাকে বড় একটা পাত্রে বসাবো, মানে বড় একটা জারে বসিয়ে দেব। গাছটা অনেক ছোট একটা জারে দিয়েছিলাম, যেহেতু একটাই গাছ ছিল, তো এখন সাইড দিয়ে দুটো গাছ বের হয়েছে, তো ওখানে ওর মানে অসুবিধা হচ্ছে গাছটার, বোঝাই যাচ্ছে। তো ওটা গাছ মানে জারটাকে আমি কেটে দেব, কেটে একটা নতুন বালতিতে গাছটা লাগিয়ে দেব। তো একদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, আর গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিল আমার সঙ্গে। আর একদিকে আমি কাপড় কাচতে দিয়েছিলাম মেশিনে, তো কাচা হয়ে গেছে, সেগুলো এনে আবার ছাদে রোদে দিয়ে দিলাম। তো আমি সব কাজ এরকমভাবেই করছি, একটা একটা করে, মানে সব দিকে ঘুরে ঘুরে এটা একবার ওটা একবার এরকমভাবে করছি, যেটা করছি একভাবে করতে পারছি না। তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, তো কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিল, তো সেগুলো আবার মেলে দিলাম। আর রান্নাগুলো কিছু কিছু হয়ে গেছে, তো এগুলোর গ্যাসগুলো অফ করে আবার কাজগুলো সেরে নিলাম। তো সব কাজ হয়ে গেল ছাদের। তো আবার আসলাম রান্নাটা করে নিয়ে গাছটা আবার অন্য পাত্রে দেব বলে। তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি, ডাল করেছিলাম, আর মায়ের বাড়ি থেকে যে গরুর মাংসটা নিয়ে এসেছিলাম ওটাই রান্না করেছিলাম, আর বেগুন ভর্তা আর ফুলকপি ভাজা করেছিলাম। তো আজকে সব কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি এদিকে গাছটা লাগানোর দিকে অনেকটাই ব্যস্ত, মানে আজকে ছাদে গাছের পরিচর্যা করতেই ব্যস্ত এই আর কি। তো আমি গাছটা লাগানো হয়ে গেল, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, ছাই মাটি সব কিছু দিয়ে ভালো করে নতুন করে নারকেলের ছোট ছিল, তো সেই নারকেলের সেই ছোড়গুলো দিয়ে ভালো করে গাছটা লাগিয়ে দিলাম অনেকটাই সার দিয়ে। তো গাছগুলো সব লাগানো হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো একটা খাওয়া দাওয়ার পরে একটা পেয়ারা কেটে নিচ্ছি, সবাই মিলে খেয়ে নেব। পেয়ারাটা অনেক দিন থেকেই আছে, কেউ খাচ্ছি না, তো অনেকটাই পেকে গেছে। তো আমি পাকা পেয়ারা যেহেতু পছন্দ করি না, তবুও পেয়ারাটা দেখতে আর খেতে অনেক সুস্বাদু ছিল, তাই সকলে মিলে খেয়ে নিয়েছিলাম। তোমাদের এখানে আলোতে বুঝতে পারছো না, কিন্তু ভেতরটা পিঙ্ক কালার ছিল পেয়ারার। আমি পেয়ারা বেশিরভাগ সস দিয়ে, মানে গ্রিন চিলি সস, তারপরে রেড চিলি সস, এইসব দিয়ে ভালো করে মাখিয়ে আমি খেতে ভালোবাসি। কাসুন্দি দিয়ে খুব একটা আমার ভালো লাগে না। তো আমি সব পেয়ারাগুলো স্লাইস করে কেটে কেটে নিচ্ছিলাম, আমি খেলাম, আমার দাদাকে দিলাম, বর মেয়ে সবাই মিলে একটু খেয়ে নিলাম। তো বেশ ভালোই লাগছে, খেতে ভালোই লাগলো, পেয়ারাটা পাকা ছিল তবুও। এখানে বুঝতেই পারছো না তোমরা, সাদা মনে হচ্ছে, কিন্তু পেয়ারার ভেতরের কালারটা অনেকটাই পিঙ্ক ছিল। তো এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার পুরোটা জুড়ে আমার সঙ্গে থাকবে।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আর কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই যে আমি পেয়ারাতে লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিয়েছি, নর্মাল লবণ, মানে সব কিছু একটু টেস্ট করে ঝাল ঝাল করে মাখিয়েছিলাম। আমরা কেউ ঝাল পছন্দ করি না, তো পেয়ারাটা এতটাই মিষ্টি আর পেকে গেছে, তার জন্য আমি একটু ঝাল বেশি করে দিয়ে দিলাম। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবে। তো আমি ঠিকভাবে ভয়েস দিতে পারছি না, কালকের তুলনায় অনেকটাই আজকে গলার ব্যথাটা, গলাটা ঠিক আছে, তবু বারবার ভয়েস দিতে গিয়ে গলাটা যেন জ্যাম ধরে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে। তো আমি আজকে ভয়েসটা বারবার থেমে থেমে দিচ্ছি। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিলাম। তো অনেকটাই লোভনীয় মনে হচ্ছে, জানি না ক্যামেরার সামনে কতটা সুন্দর মনে হচ্ছে, মানে আমাকে তো মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু নর্মালি অনেক সুন্দর ছিল। তো আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে আমার পাশে বসে আছে, তো খুবই দুষ্টুমি করছে। ও বলতে চাইছে যে আমি ভয়েস দেব এরকম, মানে তোমাকে কথা বলতে হবে না, আমি কথা বলি, এইসব ও বলতে চাইছে। তো বিকেলের খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, কারণ সারাদিন খাটাখাটনি এবং গাছগুলোর অনেকটাই পরিমাণ খাটনি হয়েছিল, তো শরীরটা একটু ভালোই খারাপ খারাপ মনে হচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু এখন তো আর বিকেলে ঘুমোতে পাই না, আগে সারাদিন সারা রাত ঘুমিয়ে থাকতাম, এখন আর ঘুমানো হচ্ছে না। তো এই একটু কফি করে নিলাম সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে। এই যে দেখতে পাচ্ছ একটা আমার বান্ধবী, প্রিয় বান্ধবী বলো আর কি বলো, ওর এলবিতে আমি আছি। তো কফিটা খেলাম, তারপরে আমার ভাই নিয়ে আসলো ব্রেড চপ, তো সেটা খেয়ে নিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।